তো এটাই, আমরা এখানে যদিও আজকে বিরাজমান, বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাওয়া হোক, মানুষের অভাব নেই, সব জায়গায় মানুষের বিচরণ। ছোট একটা দেশ হিসাবে মানুষই মানুষ, কিন্তু অচিরেই একটা দিন আসবে। যদিও আজকে আমাদের পদচারণে কোম্পানিগঞ্জ বলেন, দেবিদ্বার বলেন, যে এলাকাই বলেন, চর অঞ্চল বলেন, পাহাড় অঞ্চল বলেন, সমস্ত অঞ্চলগুলা মুখরিত। শুধু আমাদের দেশ না, সারাটা দুনিয়াই মানুষে মুখরিত। 24,000 মাইল শুধু এই দুনিয়াটা, আমাদের গ্রুপটা বা এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। 67টি বাঘ যার পানি, 33 বাঘ যার স্থল, কিন্তু যেখানেই যাই এখানে মানুষে মুখরিত। কিন্তু অচিরেই একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না, না যুবক থাকবে, না বৃদ্ধ থাকবে, না নারী থাকবে, না পুরুষ থাকবে, কেউ থাকবে না। কেননা আশাটা যখন নিশ্চিত হয়ে যায়, দুনিয়াতে আসলাম এটা যখন নিশ্চিত হয়, তো যাওয়াটা বিলকুল সন্দিহান হয়, সন্দেহ থাকে কে কখন চলে যাবে। এই জন্য আমরা মানুষকে সতর্ক করতেছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা, ও মানুষ দুনিয়ায় আসছো বিদায়, বিমুখ হয়ে যায় না। আমরা কিন্তু সব বিমুখ বোঝেন, নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুমি অস্তিত্ব পাইতে দেরি, তুমি বলতে দেরি করো না, বিমুখ হইতে দেরি করো না। রাগ হয় না, যুবকরা হয়তো রাগ হয়ে যাবে। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। আমরা সবাই অস্তিত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করি না। বাচ্চা তো বাচ্চাই, কলম উঠানো থাকে, রুফি আল কালামান সালাত, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো। এক সম্প্রদায় খুঁজতে গেলে যেতে হবে পাবনা, পাগল হাসপাতালে, এদের থেকে কলম উঠানো। আরেক সম্প্রদায় হলো গভীর রাত্রে তালাশ করতে হবে, ঘুমের ঘরে যারা চলে যায় তাদের থেকে কলম উঠানো থাকে। আরেক সম্প্রদায় হলো বাচ্চা, এদের থেকে কলম উঠানো থাকে। বিদায় বাচ্চা তো বাচ্চাই, কিন্তু এই বাচ্চাই যখন যৌবন লাভ করে, প্রাপ্ত বয়স্ক হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। এই জন্য আল্লাহ সতর্ক করেন, মানুষ অস্তিত্ব পাওয়ার পরে তুমি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, অস্তিত্ব পাইতে দেরি, তুমি আমাকে বলতে দেরি করো না। অথচ অস্তিত্ব কিন্তু আল্লাহই দিয়েছেন। আমাদের শরীরের ভিতরে যা ম্যাজিক আছে না, ম্যাজিক, হাতের ধরা একটা ম্যাজিক, পায়ের চলা একটা ম্যাজিক, কানের শোনা একটা ম্যাজিক। ম্যাজিক বোঝো? ম্যাজিক বোঝো না? তোমাদের বাজারও মাঝে মাঝে আসে, দেবিদ্বারও আসে মাঝে মাঝে ওষুধ বিক্রি করতে। তাসের পাতায় দেখায় 6টা ফোঁটা, ঘুরায় দেখায় একটাও নাই, ঠিক না? এটার নাম ম্যাজিক। আমাদের কান, এটাও একটা ম্যাজিক, কানের শোনা একটা ম্যাজিক, চোখের দেখা একটা ম্যাজিক, মুখের বলা একটা ম্যাজিক। দুনিয়া উন্নত, মুখে বলার মতো কোনো উপাদান নেই, চোখে দেখার মতো কোনো উপাদান নেই, কানে শোনার মতো কোনো উপাদান নেই। ব্রেনের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না যে এটার ভিতরে কিছু রাখা আছে। পাওয়া যাবে মগজ, পাওয়া যাবে কতগুলো রগ, কিন্তু এটার ভিতরে যে কিছু আছে এটা বিজ্ঞান খুঁজে পাবে না। যদিও বিজ্ঞান বলে যে আমাদের ব্রেনটাকে যে আল্লাহ যে সুতা দিয়ে পেঁচাইছেন ওটা 5 লক্ষ কিলোমিটার, ওটার ভিতরে একটা পিন রাখার জায়গা যতটুকু, পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা নেয়, এতটুকু জায়গায় একটা ফুল কম্পিউটার সেট করা আছে, ফুল কম্পিউটার।
আল্লাহ খোলে নাই। তুমি আর আমি ম্যাজিক, নাকের সঙ্গা ম্যাজিক। এই জন্য খাওয়ার আগে নাক সঙ্গে, আর আমাদেরকে বলে এটার ঘ্রাণ কিরকম। যখন দেখে ঘ্রাণ ভালো না তো নাক শুঙ্গা বইলা দেয় এটা ভিতরে যাবে না, এটার ঘ্রাণ ভালো না। জিহ্বা ম্যাজিক, সর্বপ্রথম আমাদেরকে স্বাদ দেখায় যে এটা স্বাদ ঠিক আছে কিনা। যদি একটু 19-20 হয় জিহ্বা বইলা দেয়। আমরা মিথ্যা বলি, জিহ্বা কোনোদিন মিথ্যা বলে না। ও স্বাদ বইলা দেয় এটা স্বাদ ঠিক না। কি বলো? স্বাদ বলে দেয়, এটাও ম্যাজিক। দাঁতও ম্যাজিক। প্রত্যেকটা জিনিস আমাদের এটার নাম ম্যাজিক বলে। ম্যাজিক আমার অস্তিত্বটাই একটা ম্যাজিক। নাহলে এক ফোঁটা পানির থেকে এরকম মানুষ হলো তো হলো কি করে? এরকম মানুষ যে আজকে লোহাকে আকাশে উড়ায় দিল, বিজ্ঞান আবিষ্কার করলো, এক এক টেকনোলজি দিল। যুবক সারাদিন মোবাইল ঘাটে, কোনোদিন ভাবে না যে এই মোবাইলের টেকনিক এই মাথার ভিতরে দিল তো দিল কে? কেমন ম্যাজিক ফিট করলো যে তার বিহীন আমাদেরকে মুঠো ফোন দেওয়া দিল। এই যে আছে বয়স্ক মানুষ, জিজ্ঞেস করলে পাওয়া যাবে। এক সময় ছিল আমাদের টেলেক্স, আমাদের পোস্ট অফিস গুলাতে ছিল, আওয়াজ হতো খটখট খটখট খটখট। যে বসতো সেই চিঠি লিখতে পারতো যে কি বলতেছে। তারপরে মানুষ ভাবতে শুরু করছে এই খটখটের থেকে কি করে বাহির হওয়া যায়। আসলো টেলিফোন, টেলিফোন দেখে দুনিয়া আশ্চর্য হয়ে গেল। আবার ভাবতে শুরু করলো এই তার টানাটানি কে করবে, এটার থেকে কিভাবে বাঁচা যায়। এখন চলে আসছে মুঠোফোন, ঠিক না? অথচ পাইতে দেরি, বলতে দেরি হলো না। আমরা কিন্তু এক একটা আমাদের অঙ্গ ম্যাজিক। হাতও ম্যাজিক একটা। কত ম্যাজিক হাত না দেখায়, পাওয়া একটা ম্যাজিক। আমি জানি তোমরা রোনাল্ডোকে খুব ভালোবাসো, মেসিকে খুব ভালোবাসো, পাওয়া একটা ম্যাজিক। আল্লাহ যদি ঘুরাইতেই না দিতেন তাহলে ও উল্টা ভাবে কিক মারতো তো মারতো কি করে, ঠিক না? উল্টা গেম করতো তো করতো কি করে, ঠিক না? এই ম্যাজিক দিল কে? এই জন্যই তো আল্লাহ অভিযোগ করে মানুষ মা রক্ষা তোকে বিমুখ করলো তো করলো কে? এত বড় ম্যাজিক দেখাইলাম। আল্লাহর সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় ম্যাজিক। এত বড় ম্যাজিক কোন সৃষ্টি নাই। সব সৃষ্টিকে আল্লাহ এই জন্য তৈরি করছেন দুইটা অক্ষর দিয়া, কাফ আর নুন। কোন ফাঁকা বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করে নাই, কুদরতি হাত দিয়া করছেন। হাত ম্যাজিক দেখানোর মতো দেখাইতে হবে। খালি ম্যাজিশিয়ান হইলেই হয় না, ম্যাজিক দেখানোর মতো দেখাইতে হয়, ঠিক না? আল্লাহ বলে এমন ম্যাজিক দেখাবো সমগ্র সৃষ্টিকে তোর পায়ে সেজদায় লাগায় দিব। এই জন্য তো ফেরেশতা পর্যন্ত আমাদেরকে সেজদা করতে বাধ্য ছিল না, ছিল না? শুধু করে নাই, যিনি আমাদেরকে এখনো দূরে সরায় রাখছেন উনি, ঠিক না? চিনেন ওনাকে? উনি বড় হুজুর ছিলেন। উনি শুধু আমাদেরকে সেজদা করেন না, যিনি সারাদিন আমাদেরকে যুবকদেরকে মোবাইলে লাগায় রাখে, হাটালাকে হাটে, বাজারওয়ালাকে বাজারে, খেতওয়ালাকে খেতে, খামারওয়ালাকে খামারে, মিলওয়ালাকে মিলে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরিতে, রোডওয়ালাকে রোডে, ঘাটওয়ালাকে ঘাটে, অফিসওয়ালাকে অফিসে, আদালতওয়ালাকে আদালতে, বাড়িওয়ালাকে বাড়িতে, ঘরওয়ালাকে ঘরে, কাজওয়ালাকে কাজে, দোকানওয়ালাকে দোকান, পাটওয়ালাকে পাটে, সবাইকে সারাদিন ব্যস্ত রাখেন। উনি সেজদা করেন না, বাকি সমগ্র সৃষ্টি আমাদের পায়েন আমাদের সামনে ঝুঁকতে বাধ্য ছিল। আল্লাহ বলে এমন ম্যাজিক দেখাবো এক ফোঁটা পানির ভিতরে যে সব সৃষ্টি এর সামনে ঝুঁকতে বাধ্য হবে। সব আমাদের সামনে ঝুঁকতে বাধ্য না? বাধ্য না?
আল্লাহ ফেরেশতা দিয়ে বুঝিয়েছেন। ফেরেশতা যখন ঝুঁকতেছে বাকি সৃষ্টি আর কি, বাকিগুলো তো কোনো দামই রাখে না। ফেরেশতাই আমাদের সামনে ঝুঁকছেন কেন? আল্লাহ পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন। ম্যাজিক। হায় যুবক, তুমি তো ভাবো না তোমার ভিতরে কি ম্যাজিক আছে। আল্লাহ কি ম্যাজিক ফিট করছে। পুরুষ ভাবে না তার ভিতরে কি ম্যাজিক ফিট করছে, নারী ভাবে না তার ভিতরে কি ম্যাজিক ফিট করছে। হায় কোন উপাদান নাই, কসম খোদা বিজ্ঞান আজ পর্যন্ত বাহির করতে পারে না। একই প্লেটে মা খায় আর বাবা খায়, কিন্তু মার ওইখানে যে দুধের ফোয়ারা কি করে বাহির হয়, দুধের ঝর্ণা কি করে বাহির হয়, দুধ কি করে ফুটা বাহির হয়, বিজ্ঞান আজ পর্যন্ত পায় নাই যে এই পদ্ধতি ভিতরে কোনটা কি সেট করা হলো। সেট না, ম্যাজিক। ম্যাজিক এটা কোনো সেটিং না যে সেটিং এর মাধ্যমে হইতেছে। সেটিং হইলে হয়ে যেত বিজ্ঞান ও খাদ্যের থেকে দুধ বাহির করে নিয়ে আসতো। না না না, কোনো সেটিং না, এটা ম্যাজিক। আল্লাহ ম্যাজিক দেখাইতেছে। বাবা খাইতেছে, বেনিশ হয়ে যেতেছে, মাও খাইতেছে কিন্তু বেনিশ হইতেছে, সাথে সাথে দুধের ফোয়ারা বাহির হইতেছে। কেমন দুধ খাইলো ভেজাল, কোন জিনিসটা এরকম নাই, ভেজাল নাই, ফরমালিন নাই, হাইব্রিড নাই, কিন্তু খাইলো ভেজাল। আল্লাহ বলে লাবানান খালিসা। কেমন ম্যাজিক! আমি পিওর দুধ বের করে দেখাবো, যেটার কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। হ্যাঁ সত্য এটাই। তোমরা নেটে সার্চ দাও, দুনিয়ার দামি থেকে দামি দুধের প্যাকেটের গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ার দামি থেকে দামি সিগারেটে যেরকম লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক দামি থেকে দামি দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। দেখো, সার্চ করো এখন, যদি নেট থাকে তোমার, লেখা আছে কোনো বিকল্প নেই। কিয়ামত পর্যন্ত মায়ের দুধের কোনো বিকল্প নাই। তাহলে আমাদেরকে ম্যাজিক দেখাইছে। তোমার অঙ্গটা এক একটা ম্যাজিক। হয় চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা, কেমন ম্যাজিক! তোমাদের সবাইকে বলি আমি, জোগাড় করো বালুর কণা, উঠাও 13 কোটি বালুর কণা, দেখো কত বড় একটা পাত্র লাগে। একটা সরিষা নিলে তো বিরাট বড় একটা বল লাগবে 13 কোটি এক জায়গায় একত্রিত করতে গেলে, কিন্তু এক একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। শিক্ষিত মানুষের শিক্ষায় আঘাত করতে চাইতেছি আমি কারো বিরোধিতা করি না, আমি আমার মতে বুঝাই, দিল ফাইরা বুঝাইতে চাইতেছি। আজকে যদি এই দেবিদ্যারওয়ালার এই ভাবে, এইখানের এমপি মহোদয় যদি ভাবে যে আমি সারা দুনিয়ার ডাক্তারদেরকে এখানে ইনভাইট করব, চোখের ডাক্তার আর অঙ্গরা, সারা দুনিয়ার মিডিয়া আসে, আর যদি প্রশ্ন করে যে 2 থেকে 300 বছর তোমাদের ছোট একটা চোখ নিয়ে গবেষণা, সারা দুনিয়ার ডাক্তারকে একটা প্রশ্ন করে, চোখের ডাক্তারকে, যে বলো তোমরা 300 বছরের গবেষণায় কতটুকু গেলে, কতটুকু পৌঁছলে। এইখান থেকে ক্যান্টনমেন্ট 25 কিলো, প্রত্যেক কিলোর মাইল ফলক দেখাবে আমি কতটুকু গেলাম, কতটুকু সামনে বাকি আছে। আমি যদি 300 বছরের গবেষক ডাক্তারদেরকে বলি, বলো এই ছোট চোখের গবেষণায় তোমরা কতটুকু গেলে, আর কতটুকু সময় বাকি, কতটুকু বাকি আছে যে তোমরা সীমান্তে পৌঁছবে, তো সারা দুনিয়ার ডাক্তার বলবে 300 বছর গবেষণা করতেছি, বলতে পারি কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু সামনে বাকি এটাও বলতে পারবো না। যে আল্লাহ এতটুকু চোখে একটা ম্যাজিক দেখাইতে পারে, তুমি পুরো অঙ্গ কিরকম ম্যাজিক মনে হয় বুঝাইতে পারতেছি না। কেমন ম্যাজিক! আল্লাহর কথাই সত্য, যেখান থেকে আমি বাহির হয়ে গেছি এইখানে আবার আসবো। আমরা সারা দুনিয়া এখন বিচরণ করি, দুনিয়াটা আমাদের বিচরণে মুখরিত, অচিরে আসবে আমরা সব এখান থেকে চলে যাই। অস্তিত্ব নেওয়া এটা তো একটা দিন তারিখ আছে, কিন্তু কোন দিন চলে যাবো কেউ জানে।